আসসালামু আলাইকুম। আমরা আজকে খতিয়ান নিয়ে কথা বলবো। খতিয়ান কত প্রকার এবং কোন খতিয়ানটি কখন হয়েছে এবং খতিয়ানটি আপনি কিভাবে বের করবেন, ঘরে বসে নিজেই নিজের খতিয়ান কিভাবে বের করবেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। একবারে খুবই সহজ। ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখেন, দেখবেন আপনার জমির যে সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তাহলে প্রথমে আসেন, খতিয়ান জিনিসটা কি? খতিয়ানটাকে বলা হয় জমির পরিচয়পত্র। অর্থাৎ একটা জমির মালিককে, এটা টোটাল যেমন আইডি কার্ড অর্থাৎ পরিচয় পত্রে যেমন একটা মানুষের পূর্ণাঙ্গ পরিচয় থাকে, ঠিক তেমনি জমির পরিচয় পত্র বলা হয় খতিয়ানকে। তাহলে এই যে খতিয়ান, এটা 4 ধরনের খতিয়ান বর্তমানে প্রচলিত বাংলাদেশে এই পর্যন্ত। প্রথম খতিয়ানটা দেখেন, সেটা হচ্ছে সিএস, যেটাকে বলা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে। এই খতিয়ানটি হয়েছিল ব্রিটিশ আমলে, যেটা দেখেন 1888 থেকে 1940 পর্যন্ত। এই জন্য এটাকে অনেকে 40-এর খতিয়ান বলা হয়, বলে, যেটা 40-এ শেষ হয়েছে। ব্রিটিশ আমলে এই খতিয়ানটি হয়েছিল। এরপরে হচ্ছে এসে খতিয়ান, যেটার পূর্ণরূপ হচ্ছে এস্টেট ইকুইজিশন সার্ভে, অথবা অনেকে এটাকে এস্টেট সার্ভেও বলা হয়ে থাকে। এই এস্টেট সার্ভে বা এসে খতিয়ানটা হচ্ছে 1956 থেকে 62 সালে এটি শেষ হয়েছে। এই জন্য এটা অনেকে এটাকে 62-র খতিয়ানও বলে থাকে। পাকিস্তান আমলে যখন আমাদের যে জমিদারি প্রথা ছিল, ব্রিটিশ আমলের এই জমিদারি প্রথাটি যখন বাদ হয়েছিল, তখন এই এসি খতিয়ানটি হয়েছে। এরপর আরএস খতিয়ান। আরএস খতিয়ান হচ্ছে রিভিশনাল সার্ভে। রিভিশনাল সার্ভে মানে হচ্ছে, দেখেন, এই যে সিএস এবং এসএ যে দুটো খতিয়ান হলো, এই দুটো খতিয়ানে কোন রকম ভুল আছে কিনা এটাই রিভিশনাল সার্ভেতে আবার সংশোধন করা হয়েছে। এটাকে সংশোধন সার্ভেও বলা হয়ে থাকে। এটাকে অনেকে আবার বিআরএস বলা হয়ে থাকে। এই বিআরএস খতিয়ানটা এখনো কিন্তু চলমান। বিভিন্ন এলাকায় এখনো কিন্তু অনলাইনে বিআরএস খতিয়ানটা আপডেট হয় নাই। এই বিএস খতিয়ানটাকে আবার অনেকে সিটি খতিয়ান, সিটি সার্ভে বলা হয়। অর্থাৎ এটা যে শহর যে এলাকাগুলো আছে, অর্থাৎ সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে সিটি সার্ভে বলা হয়ে থাকে। বুঝলাম। দেখেন, খতিয়ান রেকর্ড বা জরিপমূলক যে খতিয়ান, এটা 4 ধরনের: সিএস, এসএ, আরএস, আর একটা হচ্ছে বিএস। আর একটা খতিয়ান হয় আরেক ধরনের, সেটা হচ্ছে নামজারির মাধ্যমে। তাহলে খতিয়ান 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রেকর্ড বা জরিপের মাধ্যমে, আর একটা হচ্ছে নামজারি। দেখেন, এটা একটা জরিপ খতিয়ান। এখানে জেলা, উপজেলা, মৌজা এবং মালিক, প্রথম কলামে দেখেন মালিকের নাম দেওয়া আছে, তারপরে জমির পরিমাণ এবং এই এই হিসাতে এই মালিকের কতটুকু জমি, মোট জমি থেকে কিভাবে বের করতে হয়, এটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে বের করে দেবো। এটা একটা জরিপ খতিয়ান। আবার এটা দেখেন, এটা হচ্ছে মিউটেশন বা নামজারি খতিয়ান। এই খতিয়ানও দেখেন সব বিস্তারিত লেখা আছে, মালিকের নাম, কোথায়, কখন আমরা এটা আবেদন করেছি, আবেদনের তারিখ, সব কিছু সুন্দরভাবে লেখা আছে। এখন দেখেন, রেকর্ড যেটা বা জরিপ যারা করে, এটা হচ্ছে ডিএলআরএস কর্তৃক, অর্থাৎ ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে, অর্থাৎ ডিএলআরএস। এই অধিদপ্তরের মাধ্যমে জমিটার রেকর্ড বা জরিপ হয়ে থাকে। এগুলো সাধারণত কত, প্রায় 25 থেকে 30 বছর পর পর, হ্যাঁ, 30 বছর পর পর জমি বা ভূমি রেকর্ড হয়, নতুন নতুন করে রেকর্ড হয়। তখন আরেকটা হচ্ছে নামজারি। নামজারিটা হয় কোথায়? এসিলেন্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ ল্যান্ড, অর্থাৎ সহকারী কমিশনার ভূমি, যেটা উপজেলাতে আছে, এসিল্যান্ড অফিসের মাধ্যমে এই মিউটেশন বা নামজারিটা হয়ে থাকে। আর আমরা জানি, কোনো জমি যখন দলিল করা হয়, দলিলটা সাধারণত করা হয় কোথায়? সাব রেজিস্ট্রার অফিসে দলিল করা হয়। কোথায় কি কাজ করা হয় আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো দলিল করার পরে এরপরে মিউটেশন বা নামজারি, বা এটার আরেকটা হচ্ছে জমা খারিজ বা খারিজও বলে অনেকে, হ্যাঁ। তো খারিজের জন্য আবেদন করতে হবে কোথায়? এসিল্যান্ড অফিসে। এসিল্যান্ড যিনি সহকারী কমিশনার ভূমি, যিনি, এটাকে কি করা হয়? এটা সেটেলমেন্ট। খতিয়ান মানে হচ্ছে এই জমির যে মালিক আপনি, এটি সরকারি খাতায় বা সরকারি রেজিস্ট্রেশনে রেজিস্ট্রিকৃত হওয়া বা সরকারি খাতায় লিপিবদ্ধ হওয়া, বালাম বইতে লিপিবদ্ধ হওয়া, এটাই হচ্ছে খতিয়ান। এবং দেখবেন খতিয়ানের বিভিন্ন নাম্বার থাকে, যেমন খতিয়ান নাম্বার 120, খতিয়ান নাম্বার 125, হ্যাঁ, 22, 125 বা 22, 23। এগুলোর মানে কি? এগুলার মানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা, আপনারা যখন ওই ভূমি অফিসে যাবেন, দেখবেন যে প্রত্যেকটা বালাম বইয়ের একটা নাম্বার আছে। এই নাম্বার অনুযায়ী কিন্তু ওই খতিয়ানের নাম্বার দেওয়া হয়। যখন বালাম বইয়ের নাম্বার যদি 120 হয়, তাহলে আপনার খতিয়ান নাম্বার হবে 120।
এই খতিয়ানটা করার মূল কারণ হচ্ছে এই খতিয়ান দেখেই কিন্তু জমির খাজনা দেওয়া হয়। যার নামে খতিয়ান বোঝা যায় যে এই জমিটার মালিক হচ্ছে সে। যেহেতু খতিয়ান মানে হচ্ছে জমির পরিচয়পত্র, অর্থাৎ এই জমিটার মালিককে তা নির্ণয় করা হয় খতিয়ানের মাধ্যমে। তখন এই খতিয়ানের মাধ্যমে জমির খাজনা দেওয়া হয় এবং খাজনা রসিদ পরবর্তী খাজনা দিয়ে সেই খাজনা রসিদটা সংগ্রহ করা হয়। এই খাজনা রসিদও কিন্তু জমির মালিক নির্ণয়ের অন্যতম একটি উপাদান। জমির মালিক নির্ণয়ের অনেকগুলো উপাদান আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি এই খতিয়ানটা কিভাবে বের করব ঘরে বসে, যে এই খতিয়ানটা আমার বা আমার বাপ দাদার নামে এই জায়গায় এই দাগের খতিয়ানটা আছে কিনা ঘরে বসে আপনি কিভাবে জানবেন, চলেন আমরা এবারে এটা দেখাই। আপনি প্রথমে দেখেন এই যে গুগল গুগল বা গুগল ক্রোম, গুগলে ঢুকবেন, ঢুকে এখানে এই যে DLRMS, এই যে এটা দিবেন, DLRMS। খুব সহজ, দেখেন চলে এসেছে। এরপর দেখেন এখানে নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, সার্ভে খতিয়ান। কারণ আমরা কিন্তু প্রথমেই বলেছি খতিয়ান দুই রকম, একটা হচ্ছে সার্ভে খতিয়ান অর্থাৎ জরিপের মাধ্যমে, যেটা DLRS কর্তৃপক্ষ অর্থাৎ সেটেলমেন্ট অফিসার অফিস কর্তৃক যেটা হয়ে থাকে, আর একটা হচ্ছে নামজারি খতিয়ান অর্থাৎ মিউটেশন যেটাকে বলা হয়। তাহলে কিভাবে বের করবেন, দেখেন সার্ভে খতিয়ান বের করবো আমি। ধরো আমার বাড়ি যেখানে, আপনার বাড়ি যেখানে, সেই বিভাগটার নাম। আমার বাড়ি চট্টগ্রাম, আমি চট্টগ্রাম বিভাগটা সিলেক্ট করলাম। চট্টগ্রামের জেলা, এবারে জেলা কুমিল্লা দিলাম। ধরো আমি 14 গ্রাম দিলাম, 14 গ্রাম দিলাম। এরপর খতিয়ানের ধরনে আসলেন, কোন ধরনের খতিয়ান আপনি বের করে, আপনার বাড়ি যদি কুমিল্লা হয় কুমিল্লা নাঙ্গলকোট দেবেন, আপনার বাড়ি যেখানে হবে সব আসবে, একদম সবই চলে আসবে। মনোহরগঞ্জ হলে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট হলে নাঙ্গলকোট, লাকসাম হলে লাকসাম। আপনি কি খতিয়ান বের করবেন? আমি ধরেন একটা সিএস খতিয়ান বের করব, সিএস খতিয়ান বের করব। সিএস খতিয়ানটা বের করব কোন গ্রামের, ধরেন যে কোনো একটা গ্রামের নাম দেন, মনে করেন যে সুপুয়া গ্রামের, এই যে ধরেন যে কোনো প্রথম নামটা আসলো, মনে করেন যদি খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে সেখানে শুধু নাম্বার দিলাম। ধরেন মনে করেন আমি এখানে 4 নাম্বার দিলাম, 4। দেখেন এখানে খুঁজুনি দিলে একটু দুর্বল, দেখেন 4 নাম্বার চলে এসেছে, রাম সুন্দরনাথ। এটাতে ক্লিক করেন, দুইবার ক্লিক করেন, দেখবেন আপনার খতিয়ানটা এই যে উপরে খতিয়ানটা চলে এসেছে। তার খতিয়ান নাম্বার 4, বিভাগ হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা, সিএস সুপুয়া, তার নাম রামচন্দ্রনাথ এবং ডাক নম্বর সহ চলে আসছে সুন্দরভাবে খতিয়ানটা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ধরেন খতিয়ান নাম্বারই জানেন না, গ্রাম সেগুলো লিখলেন, খতিয়ান নাম্বার জানার দরকার নেই, আপনি এখানে সার্চ দিতে থাকেন। আপনি ধরেন সুপুয়া বা আমি মদরপুর গ্রামের দেয়, ধরেন পাটকরা গ্রামের দিলাম। দেখেন এখানে নাম, দেখেন আপনার দাদার নাম, আপনার নাম, আপনার বাবার নাম আছে কিনা আপনি ক্লিক করলে হবে। আপনি শুধু করুন সমদ আলী দিলাম, 2বার ক্লিক করেন, সমদ আলীর এই যে সব চলে এসেছে দেখেন। তাহলে আমরা ঘরে বসে সহজে এইভাবে আমাদের খতিয়ান বের করব। এবার আপনি করবেন। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রশ্ন, আপনারা কে কোথায় থেকে দেখেছেন এটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। এবং আমরা জমি নিয়ে কি কি সমস্যায় পড়ি, আমরা কি ধরনের সমস্যা সমাধান চাই আমাকে কমেন্টে জানান, তাহলে ওইটার আলোকেই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।